ছয় প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? ছয় প্রকার নারী জাহান্নামী নারী। আর ছয় প্রকার যেটা আপনাদের সামনে আলোচনা করব, এই ছয়টা প্রকারের মধ্যে যদি কোনো নারী থাকেন তাহলে সে নারী জাহান্নামী হয়ে যাবে। সেক্ষেত্রে সকলেরই জানা দরকার এই ছয়টা প্রকারের মধ্যে আমরা মা বোনেরা যেন না থাকি। ঠিক আছে, বিরত থাকবেন। এই ছয় প্রকার কাজকর্ম থেকে বিরত থাকবেন। প্রথম মানে 1 নম্বরে, যে নারী মাথার চুল খুলে ঘর থেকে বেপরদা হয়ে বের হয়। আজ তো অধিকাংশই দেখা যায় মাথার চুল বের করে, মানে কি আর বলবো, স্বামীকে দেখাবেন, এটা স্বামীকে দেখানো যাবে, কিন্তু মাথার চুল বের করে আপনি এরকম অল মহল্লায় দেখাইতেছেন, মানে এলাকায় দেখাইতেছেন যে আমার চুল কত বড়, চুল দেখাইতেছেন, এটা দেখানো যাবে না। যে নারী মাথার চুল খুলে ঘর থেকে বেপরদা হয়ে বের হয়, বেপরদা হয়ে বের হয়, চুল খুলে বের হয়, চুল খুলে বের হওয়া যাবে না, পর্দায় থাকা লাগবে, বেপরদা হওয়া যাবে না। দ্বিতীয় নম্বরে, যে নারী তার স্বামীকে কটু কথায় মধ্যে কষ্ট দেয় আর স্বামীকে সম্মান করে না। আজ তো অধিকাংশই দেখা যায় একটু আনা নুন আনতে পন্থা ফুরালে অথবা তেল সাবান একটু কম হয়ে গেলে স্বামীকে কটু কথা বলে। আছে না নাই? অধিকাংশই আছে। স্বামীর মনে কষ্ট দিয়ে আপনি পার পেয়ে যাবেন? পারবেন না। অনেক নারী আছে স্বামীকে কটু কথা বলে যে আজকে একটু তেল সাবান কম হয়ে গেছে, লেগে গেছে, এই কি ব্যাপার আনলেন না। আছে না নাই? অনেক আছে। সম্মান করে না, সব সময় ছোট করে, মানুষের সামনে ছোট করে, অথবা লেনদেনের ব্যাপারে বা কিছু আনতে কম হয়ে গেছে, তেল সাবান আনতে কম হয়ে গেছে, এই যে লাগে গেছে। 3 নম্বর, যে নারী বিবাহিত হয়েও পরপুরুষের সাথে কথা বলে। এখন তো অনেক দেখা যায় বিয়া করছে, করার পরেও পরপুরুষের সাথে এরকম ভিডিও কলে মজার গল্প। আছে না নাই? এটা কয় নাম্বার? এটা 3 নাম্বার। বিবাহিত হয়েছে, বিয়ে হয়েছে, হওয়ার পরে স্বামী হয়তো বিদেশে গেছে, এদিকে পরপুরুষের সাথে অনেক কথাবার্তা, এরকম নারী জাহান্নামী নারী হয়ে যাবে। অনেক এই যে গল্প স্বল্প, স্বামী বাদ দিয়ে পরপুরুষের সাথে গল্প করতেছে, এটা করা যাবে না। তাহলে 3 নম্বর এটা কি? যে নারী বিবাহিত হয়েও পরপুরুষের সাথে কথা বলে। 4 নম্বর, যে নারী অপবিত্র অবস্থায় থাকলে পবিত্রতা অর্জন অলসতা করে আর নামাজে অমনোযোগী। মানে এখানে বোঝাচ্ছে যে নারী অপবিত্র অবস্থায় থাকলে পবিত্রতা অর্জনে অলসতা করে, মানে পবিত্র হবার গেলে অলসতা বোধ করে, অলস এইরকম, আর নামাজে অমনোযোগী, নামাজ পড়তে মন চায় না, অমনোযোগী, নামাজের ভিতর কি পড়েছে সেটাও মনোযোগ দেয় না। 5 নম্বরে, যে নারী মিথ্যা কথা বলে আর গীবত করে। আজ তো মহিলারা তো শুরু করে দেয়, হয়েছে, বিশেষ করে আমার এলাকায় বেশি হয়। তো মিডিয়ায় প্রচার হচ্ছে, মিডিয়ার ভাইয়ের প্রচার করে দিবে, তো যেগুলো এলাকায় হয়, কিন্তু আমার এলাকায় বেশি হয়। ঠিক আছে,
কারণ আমার বেশি করতে হবে। এই অমুকের বেটি এটা করেছে, তমুকের বেটি এটা করেছে, এই অমুক এটা বললো, এই ও দেখো, এই এই নেই একে দিনই চলে যায়। সকাল 8টার দিকে আসবে, আসার পরে খলায় বসবে, বসার পর একজন সুতা তুলিচ্ছে, একজন কি করছে ওই টুপি সেলাই করছে, একজন করছে এই তো ওর মাও এটা করলো, ইয়া সকিনার মাও এটা করলো, এটা করলো কে, এটা যা উঠ লাগা, এই হচ্ছে ব্যাপার। আজ অধিকাংশ এই 5 নাম্বারটা অনেক, আর যে নারী মিথ্যা কথা বলে আর গীবত করে। 6 নাম্বার, যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে, উপকার করে খোঁটা দেয়, সংসার ভাঙে, অন্যের সুখ দেখলে জ্বলে এবং উপকার করে আবার খোঁটা দেয়।